কৃষকদের সঙ্গে খেতে নেমে চারা রোপণ করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সিমনা বিধানসভা এলাকার গ্রামীণ প্রান্তরে কৃষক ভাইদের সঙ্গে ধানের চারা রোপণের কথা নিজেই সংবাদ মাধ্যমকে জানালেন এবং নিজেই খেতে নেমে সেখানে চারা রোপণের পাশাপাশি কৃষকদের যে জন্য সরকারের কি দৃষ্টিভঙ্গি তা তুলে ধরেছেন। এসআরআই পদ্ধতিতে সেখানে ধান রোপণ করা হচ্ছে। সিমনা বিধানসভা এলাকার গ্রামীণ প্রান্তরে কৃষক ভাইদের সঙ্গে ধানের চারা রোপণের অভিজ্ঞতা যেমন তুলে ধরছেন, ঠিক তেমনি এই সময়ের মধ্যে সেখানে দাঁড়িয়ে যারা রোদে বৃষ্টিতে মাঠে ধানের চারা রোপণ করেন সেই সকল কৃষক দিদিদের সঙ্গেও খানিকটা সময় কাটিয়েছেন মন্ত্রী। তাদের সঙ্গে কথা বলেছেন, প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করেছেন। এই সময়ে মন্ত্রীর উপস্থিতিতে এই কর্মসূচি কর্মযজ্ঞ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভাবনা দৃষ্টিভঙ্গির যেমন প্রতিফলন হলো, ঠিক তেমনি তাদের পাশে দাঁড়ানোর সরকারের যে মানসিকতা কিংবা দৃষ্টিভঙ্গি, দপ্তরের পরিকল্পনা ভাবনা ইত্যাদিও তুলে ধরা হয়েছে। মূলত রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী নিজে সেখানে গিয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছেন, আধিকারিকদের নিয়ে গেছেন। সেখানে যে আয়োজনে মূলত অংশগ্রহণ করেছেন তার প্রেক্ষাপট যেমন তুলে ধরেছেন, ঠিক তেমনি সরকার কৃষকদের জন্য কি করছে সেই বিষয়গুলো উত্থাপন করেছেন। সেখানে মন্ত্রী তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারে তাদেরকে সহায়তা করেছেন। তার পাশাপাশি দপ্তরের সমস্ত সুযোগ সুবিধা এ রাজ্যের কৃষকদের কল্যাণে, কৃষকদের জন্য পৌঁছানোর উদ্যোগ আরও বেশি ত্বরান্বিত করা, সময়োপযোগী করার ক্ষেত্রেও প্রয়াসের কথা জানিয়েছেন। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ নিয়ে মন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি আজকের কর্মসূচিতে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমকে কি বলছেন আমরা একবার শুনব। রাজ্যের মোট ভূমির আয়তন এটা হলো 65 লক্ষ কানি, একটু পরে। এই 65 লক্ষ কানির মধ্যে বাড়িঘর, রাস্তাঘাট, নদী, পুকুর, স্কুল, হসপিটাল, ট্রেন লাইন, সব বাজারহাট, সব এই 65 লক্ষ কানির মধ্যে। এর মধ্যে 30 লক্ষ কানিতে ফসল হয়, যেমন আম, জাম, নারকেল, সুপারি, কাঁঠাল, পেয়ারা, বহুত রকম হয়। মাত্র 15 লক্ষ কানিতে ধান চাষ হয়। এই 15 লক্ষ কানি ধান চাষ যে এটা একবারে না, বছরে 15 লক্ষ কানি। তাইলে যে বছরে 15 লক্ষ কানির মধ্যে যেমন আমরা এখন এটা কি ফসল? আমন। আমন লাগাচ্ছি। এর আগে কি গেছে? আউশ। কত হাজার কানিতে করেছে? 87,000 কানি। আমি হেক্টর বলবো। আমন আমরা লাগাবো 9,18,000 কানিতে। 9,18,000 কানিতে আমরা আমন লাগাবো। আমরা বোরো লাগাই 3,94,000 কানি বোরো। আর জুম চাষ হয় 85,000 কানি। এই ঘুরে দেখবেন যে 15 লক্ষ কানি। এই জায়গাটা পরিষ্কার থাকা উচিত। একসাথে 15 লক্ষ কানিতে আমরা করি না, 4 বার বিভিন্ন জায়গায়, কোথাও জুম, কোথাও বড়, কোথাও আউশ, কোথাও আমন। এখন আমন, সবচেয়ে বেশি আমনই আমরা করি। এবং আমরা বর্তমানে 58টা ব্লকের মধ্যে 30টা ব্লক আমরা খাদ্য স্বয়ম্বর। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 3টা ডিস্ট্রিক্ট আমরা খাদ্য স্বয়ম্বর। দক্ষিণ ত্রিপুরা, গোমতী এবং সিপাহীজলা, এই 3টার জিনিস, এই 3টা আমরা খাদ্য স্বয়ম্বর। আমাদের খোয়াই জেলা এবং ধলাই জেলা এটা হলো কাছাকাছি। এবার আমরা গুরুত্ব দিচ্ছি আমরা সরকারে আসার আগে রাজ্যে তখন লোক সংখ্যা কত ছিল? 39 লক্ষ। আজকে কত? 42,22,000। তাহলে লোক সংখ্যা বেড়েছে। 39 লক্ষ যখন ছিল তখন আমাদের রাজ্যে উৎপাদন হয়েছিল 8,26,000 মেট্রিক টন, এবং চালের চাহিদা উৎপাদন হচ্ছে 8,30,000 মেট্রিক টন। শর্ট আগে ছিল 56,000 এমটি, এখন 47,000 এমটি। এই শর্টটাকে আমরা মেক আপ করার জন্য আমরা হাইব্রিডের উপর গুরুত্ব দিচ্ছি। এসআরআই পদ্ধতি, এই যে আজকে এখানে চাষ করলাম, অর্থাৎ কৃষকরা আরো বেশি এগিয়ে আসে।
আমাদের সরকারি নিয়ম অনুযায়ী যদি এসআরআই পদ্ধতি করে এই লাইন ধরে, শুধু এসআরআই পদ্ধতি লাইন ধরা না, লাইন ধরে লাগাতে হবে এবং 20 দিনের চারা লাগাতে হবে। 18 দিন হলো আপত্তি নেই, 19 দিনে আপত্তি নেই, 20 দিনের, অর্থাৎ 20 দিনের বেশি যেন চারা না হয়, যেটা আমরা জ্বালা বলি, এটা 20 দিনের হতে এবং একটা দুইটা ম্যাক্সিমাম 3 চারা, এই দুটোর বেশি লাগানো যাবে না। যদি আমরা এসআরআই পদ্ধতি করি প্রতি কানিতে 80 কেজি আমরা বেশি উৎপাদন হাইব্রিড, এবং আমরা এবার হাইব্রিড করছি। আমাদের হাইব্রিড আমরা হাইব্রিড করেছি 1,56,000। আমরা এবার হাইব্রিড আরো বেশি আমরা হাইব্রিড এবার আমরা করতে যাচ্ছি। আমাদের রাজ্যে হাইব্রিড পরিমাণ অনেক বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ রবিতে আমরা 78,000 কানি আমরা রবিতে করব সামনে। এবং এই যদি আমাদের সরকারি সিদ্ধান্ত মতে যদি কোনো কৃষক করে, তাহলে তাদের জন্য প্রতি কানিতে আমরা যে টাকা দেই, হাইব্রিড যদি করে এবং সেই জন্য আমরা টাকা দিই এবং 9,000 টাকা দিই, 9,004 টাকার মতো দেই। এর মধ্যে নগদ দিয়ে কিছু, আর কিছুটা সার, এবং এই শুধুমাত্র লাইন দিলে হবে না। লাইন দেওয়ার পর বছর অন্তত সিজন, এই যে লাগালো 2 বার আগাছা সাফ করতে হবে, 2 বার সার দিতে হবে, জৈব সার দিতে হবে, কেমিক্যাল সার দিতে হবে। এই পদ্ধতি অনুযায়ী যদি করে তাহলে আমরা তাদের সাহায্য করি প্রতি হেক্টরে 9,000, এবং এই জন্য আমরা এরকমভাবে দিই সাহায্য। আমরা আরেকটা আমাদের আছে মুখ্যমন্ত্রী MICMP, এটার যদি করে আমরা কানিতে তাদের সাহায্য করি, আমরা তাদেরকেও টাকাতে সাহায্য করি। আবার যদি সুগন্ধি চাল হরিনারায়ণ এবং কালীখাসা যদি করে তাদেরকে আমরা সাহায্য করি, টাকা দিয়েও সাহায্য করি, সার বীজ দিয়েও সাহায্য করি, এবং হাইব্রিড হলেও আমরা সাহায্য করি। আর মুখ্যমন্ত্রী প্রোগ্রাম যেটা MICMP, ওইটা তো আমরা সাহায্য করি। অর্থাৎ কৃষকদের আমরা মূল উদ্দেশ্য যে কৃষকদের আয় বাড়ুক, এবং কৃষক আমাদের অন্নদাতা, সেই দাতারা যদি কৃষি বিমুখ হয়ে যায় তাহলে মুশকিল। দেশের প্রধানমন্ত্রী চাইছে, আমরা চাইছি পৃথিবীর যত শস্য দরকার সব যেন ইন্ডিয়া থেকে দিতে হয়। আমরা পৃথিবীর শস্য ভান্ডার করতে চাইছে আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়াকে। এখন আজকে আমরা জানেন, কোনো এক সময় ছিল বিদেশ থেকে চাল না আসলে আমাদের অনেকে অনাহারে থাকতে হতো, অর্ধাহারে থাকতে হতো। আজকে আমরা পৃথিবীর মধ্যে চাল উৎপাদনের 2nd পজিশনে আছি। এখন আমরা চাই 1 নম্বর, এবং রপ্তানিতে আমরা 1 নম্বর। আমাদের মতো রপ্তানি চাল কেউ করতে পারে। এবং আপনারা জানেন যে অনেক দেশ আছে, যেমন আমরা শুধু কৃষি বলতে ধান নয়, কৃষি অ্যালাইড, যেমন মাছ, আমাদের মাছ ছাড়া আমেরিকা, চীন, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, জাপান, আমরা এসব জিনিস রপ্তানি করি। ডিম, আমাদের ডিম না গেলে শ্রীলঙ্কা, ওমান, মালদ্বীপ, আরব কান্ট্রি, কাতার এরা বসে থাকে। আমাদের দুধ না গেলে আরব, আমেরিকা, সিঙ্গাপুর, ভুটান তারা দুধের জন্য চেয়ে থাকে। বাংলাদেশ থেকে আমাদের এখান থেকে যায় চাল, গম, চিনি, কৃষিজাত সামগ্রী, কাপড়ের র ম্যাটেরিয়াল, ওষুধপত্র আমাদের এখান থেকে যায়। পাকিস্তানে আমাদের জিনিস যায় খাদ্য সামগ্রী, তুলা, ওষুধপত্র, মশলা, বাসমতি চাল, কলা, আম, আদা, রসুন, আলু, এগুলি যায়। অর্থাৎ আমরা এখন রপ্তানিতে এমন এক জায়গায় চলে গেছি। এই জন্য আমাদের পৃথিবীতে এখন আমরা 4র্থ স্থানে চলে এসেছি। কিছুদিনের মধ্যে আমরা 3rd পজিশনে চলে আসবো। তো আমাদের মূল ভিত্তি হলো কৃষি। বলতে পারেন কৃষিমন্ত্রী আপনি দিকে খেতে নামলেন, এটা কৃষকদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, আরো যেন কৃষক, আমরা আমাদের ইয়াং জেনারেশন কৃষি বিমুখ হয়ে গেছে। ইয়াং জেনারেশন তাদের অনুপ্রেরণা দেয়। আমার মা বাবা আমার বড় বয়স্ক যারা, তারা এই চাষ করতো। আজকে এখনো বিরাট সংখ্যক মানুষ চাষ করে, এবং কৃষিতে কোটি কোটি টাকা ইনকাম করার সুবিধা আছে, লাখ লাখ টাকা মাসে রোজগার করার সুবিধা আছে।
অনেক মৎস্য ব্যবসায়ী লাখ লাখ টাকা রোজগার করছে মাছ চাষ করে। কৃষি চাষ এবং আপনার আদা, আমাদের আদা জার্মান যায়, আমাদের পাইনাপেল বিদেশে যায়, আমাদের হলুদ বিদেশে যায়। অর্থাৎ কৃষিতে বিরাট সুযোগ রয়েছে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে কৃষিতে যেন আরো বেশি মানুষকে উজ্জীবিত করা যায়। এবং দেখবেন কালকে না পরশুদিন দেশের প্রধানমন্ত্রী আবার কিন্তু 20 কিস্তির পিএম কৃষক সম্মান নিধির টাকা পাঠাবে। আমাদের রাজ্যে প্রায় 45 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাবে। প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 2000 টাকা করে ঢুকে যাবে কালকে, যারা রেজিস্টার্ড। এই সংখ্যাও এ পর্যন্ত আমাদের রাজ্যে 848 কোটি টাকার বেশি চলে এসেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে। তো কৃষকদের যত বেশি সুবিধা সুযোগ দেওয়া আমরা তৈরি থাকবো। এখানে আসার মূল উদ্দেশ্য, ওই দিন আমি কিল্লাতেও নেমেছি, তো সেখানে অবশ্য অন্য পদ্ধতিতে তারা চাষ করেছে। এখানে